হাতে কাঠ, এরকম ওটা কাঠ। আর রুবেলের হাতে টান হয়েছিল, আমরা ফিরতে পারিনি। আমি ঢুকতে পারলাম না, যেমন ঢুকতে যাবো তেমন ভিতরে ঢুকে পিঠে মেরেছে, ঢুকতে যায় পিঠা মারছে, আর খালি কোনো জায়গাতে পারে না, পিঠে যারা কিছু খালি গুতায় দেখো, গুতায় দেখো, দুজনা ধরে আছে আর দুজনা খালি গুতিয়ে চলে যাচ্ছে এরকম। আমি তো যাবো ঢুকতে গেছে, এই যাবেন গুতা মেরে ভেসা চালাইনি, কিছু নিতে পারেনি। এই মোটা যেমন সবাই তৈরি আইলো, তেমনই সব পালিয়ে গেল। পাড়াতে জিজ্ঞাসা করলিবেন, পালিয়ে গেল। নৃশংসতা নাকি পূর্ব পরিকল্পিত হামলা, জমি বিবাদে প্রাণ গেল এক ব্যক্তির। মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত লক্ষ্মীপুর অঞ্চলের ছোট কাকরামারি গ্রামে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম সানাউল শেখ। পরিবারের অভিযোগ, শুক্রবার 5ই জুন 2026 বিকেল প্রায় 5:30 নাগাদ বাড়ির পিলার নির্মাণ ও জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, সেই সময় ইট পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। মৃতের স্ত্রী রুমেলা বিবি সুতি থানায় 14 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, বাইরে ঝগড়া চলাকালীন কয়েকজন অভিযুক্ত বাড়ির ভিতরে ঢুকে ঘরে শুয়ে থাকা তার স্বামী সানাউল শেখকে মারধর করে পালিয়ে যায়। রুমিলা বিবির বক্তব্য, তিনি বাড়িতে ফিরে এসে স্বামীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত তাকে মহেশাহিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অভিযোগ, পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে পুলিশ ইতিমধ্যেই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শনিবার ময়না তদন্তের পর বিকেল 5টা নাগাদ সানাউল শেখের দাফন সম্পন্ন হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। আমি যখন যাচ্ছি তখন মজিবুরের দু ভাই ইসমাইল, মপু, ওরা 3 জনা ঢুকে আছে, 4 জনা, রুবেল, ওরা 4 জনা ঢুকে আছে, বাদ বাকি লোক সব বাইরে আছে। ঘরের ভিতরে ভাইয়ের। আমি যেমনই রেতে গেলাম তেমনই আমাকে এই রডের বাড়ি দিলে, রডের বাড়ি যেমনই দিলে তেমনই আমি পারলে আমি বলি রডের বাড়ি দিলে তো দিয়ে তখন মারছে ওকে, তখন আমি সবাই হাল্লা করলো, তখন সবাই ছিটাইলো আর পালিয়ে গেল। কাজ হয়ে গেছে, পাল্লা আমাকে জমাতে শাস্তি চাই, ওদের ফাঁসি চাই, চাকরি চাই, ওদের ফাঁসি চাই। আমি সানা হলে সানা বড় দাদা, আমার নাম মানিরুল শেখ। আমাদের বাড়িতে আমার মদ খেয়ে প্রতিদিন দিয়ে তখন এসে খালি গালাগালি দিবে, আমাদের দরজার সামনে দিয়ে যাবে, প্রতিদিন গাল দেয়। কিন্তু আমাদের ক্ষমতা নাই যে মজিবুরের ছেলে মেঘদার হোসেন গালাগাল দিবে, তো আমরা বলার কিছু ক্ষমতা নাই, কিছু বলতে যাই না। আমরা গ্রামে সভাপতি আছে, মেম্বার আছে, তাদের সামনে বলি যেভাবে আমরা অন্যায় করছে। মেম্বারের নাম হাবিবুর রহমান আর যে সভাপতি ওর নাম ফটিক শেখ। তাদেরকে বলা হয়েছে, তারা এসে আবার বলে গেছে যে তোরা কিসের লেগে ভাবে গেছে, ওরা কি অন্যায় করছে। তাদের বাড়ির মেয়ে ছেলে বলছে যে আর করবে না, আমরা বারণ করছি, জানো তো তোমার ভাত সুদের এরকম করে বলছে। দিয়ে তখন বললে না, আবার আজকে দুপুর বেলা 1টার সময়তে আবার আজকে কিনা আবার ওইভাবে গেল দিচ্ছে। আমার একটা ছেলে ছিল, ছোট ছেলে রেখে আমি ইয়াতে গেছিলাম রেজিস্ট্রি অফিস, ওই ছেলেটাকে ইয়াতে বড় একটা ইট দিয়ে মারছে, তখন আমার ছেলেটা ভয়ে পালিয়ে গেছে, তখন পড়ে যেয়ে কিনা হাঁটু মাটু হয়ে গেছে। আমার এই ভাসুর বলছে যে কি করে কেন এইভাবে তোরা অত্যাচার করছিস, আর তোরা কি কোনো আমাদের দোষ পাচ্ছিস? সব দিকে আমাদের কেউ ছিল না, খালি এই ভাসুরটা ছিল আর একটা ছেলে ছিল। মার ছেলেটা মজিবুর শেখ, মেজারুল শেখ, মেঘদার হোসেন, মরফুল শেখ, তেরালি শেখ, মুস্কান, রিঙ্কু শেখ, ইসমাইল, সারিফা, খুশি, সুরাজ, মানে সবটি। আর আমরা কিনা বাদ দিকে আমরা ধরাধরি করছি। ওদের হাতে ছিল একটা, একজনের হাতে লাঠি ছিল, একটা এত বড় বাটাম দরজা লাগাই ওটা ছিল, একটা তারওয়াল ছিল। আর যত ইট চালাইছেন আপনারা বাড়ি গেলেই দেখতে পাবেন
যে ওই হেসে হেসে ছিল এই সাবল দিয়ে আছে বাড়ি করা, ওই সাবল বাড়ি ভেঙেছে সাবল ছিল, তো ওগুলো নিয়ে কিনা যত ইট আপনারা বাড়ি গেলেই দেখতে পাবেন যে কত ইট পড়ে আছে আমাদের বাড়িতে। আমাদের ছাদে চেপে আমরা কি মারছি? মারছে। আমাদের ছাদে চেপে আমরা কি মারছি? ওটা আমার ভাসুর হয়। কিভাবে মারা গেল? আমরা এই যে রাস্তা দিকে রোডের দিকে ঝামেলা হচ্ছে, ওই বাড়িতে ছিল, বাড়িতে যে আমি গেলেই হয়তো আমাকে মারবে, তো আমি বাড়িতে যাবো না। এদিকে আমাদের দিকে ঝাঁপি ঝগড়া টগড়া করে করে ওকে আপনার বাড়িতে দিকে দেখেছি যে বাড়িতে আছে, দরজা লাগা ছিল, দরজাকে মুড়িয়ে যে খুলে একটা দরজাকে খুলে তার মার বোর্ড মোড়কে ছিঁড়ে ফ্যান ছিঁড়া বালিশ চাপা দিলে কি গুতা মেরেছে, মেরে আপনার এই স্টকের প্রেসারের মানুষ আর এই স্টক করে ছাপ ছাপ একদম স্টক হয়েছে। খালি এই এগুলো খালি ঘুষ আমার যা মেরেছে, যা দেখছে যে লটপট দেখছে, করছে, লটপট করছে, বাড়ার লোক লটপট করছে। কথা বলতে পারে না, খালি এরকম এরকম করছে। দিয়া তিনজনকে দেখেছি, একটা মজিবুর, একটা ইসমাইল আর একটা মরকুল। এই তিনটা তারা লোক লোক বলছে ছিল, যে তোমাদের তিনটা লোক মারা মারা গেল, ওদের জন্য কঠিনতম যেন শাস্তি হয়, ওদের শাস্তি চাই। দেখছে যে ওই চারটা লোক বাড়িতে আর 5 দিন দেখে যেন ডরাই, যে এইভাবে একটা জানতো লোক এইভাবে পিছিয়ে মেরে ফেলছে, ওপর দিয়ে খালি ঘুম করে উঠছে, কত নাক দিয়ে মুখ দিয়ে ভুম করে উঠছে, ফেনা উঠছে, যে আমরা দেখছি তো মুখ ওদের শাস্তি চাই। যিনি মারা গেছে ওনার তো অসুখ ছিল? না না কোনো ওষুধ ছিল না, অসুখ ছিল না। সাদা সিধা লোক ছিল, দেখে শরীর স্বাস্থ্য দেখে বুঝতে পারছেন না, একদম সামাজিক মানুষ। আমার স্বামী, আমি আসছি এখানে বাড়ি থেকে, ওই সাইডে ঝগড়া হয়েছে, আমি আসছি তো আমার স্বামী এখানে লটপট করছে, আমার স্বামীকে অত্যাচার করে এমন করে গুসাঘাতি মেরেছে। মেরেছে মজিবুর, ইসমাইল, দিনেশ, রুবেল, মরকুলের ছেলে শেরালি, রানা, রিঙ্কু, মেয়ে ছেলে খাতে সাবিনা বিবি, তানজু বিবি, রুবেদা বেওয়া, খুশি খাতুন, হাসি খাতুন, আর আমার স্বামী একাই বাড়িতে ছিল। মানে ওই সাইডে ঝগড়া হয়েছে, ওর ভাইদের সঙ্গে ঝগড়া হয়েছে। আমার স্বামী ওই যে জায়গা নিয়ে বাড়ি করছে, মানে রাস্তা নিয়ে, মানে ওরা রাস্তা দিবে না, আর আমার স্বামীকে রাস্তার উপর দিয়ে ওরা যাতায়াত করবে, যখনই বলতে চাই তখনই মারতে আসি। তো আমার স্বামীর উপরে বেশি টার্গেট, আমার স্বামী একটু বুঝাতে, আমার স্বামীর উপরে টার্গেট বেশি, একাই পেয়েছে বাড়িতে। আমরা ওই সাইডে ছিলাম, আমি যদি আসছি কিনা ওরা মেরে ধরে আপনার সবজি মিলে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি ওখান থেকে দৌড়াচ্ছি, আমার স্বামী গো গো করছে, দৌড়াচ্ছে ওখান থেকে, তো আমার স্বামী আসছি তো লটপট করছে, আমাকে এরকম এরকম করছে, কথাও বলতে পারি না আমার সাথে। আমি এসে আঁকা বাঁকা বালতি থেকে পানি ঢালছি, কে যা আসবে আমার সাথে, আমি এমন ওরা হাত দিচ্ছি, কেউ নাই। ওই সাইড থেকে দুটো একটা আলগা লোক এলো, এসে ওরা 2 বালতি পানি ঢালে, মুখ দিয়ে গোড়ালি উঠছে। এইভাবে এরকম করতে করতে পরে গেছে আমার স্বামী, আমি পড়তে দিন এরকম করে গাড়ি মুড়ি ভেঙে দিয়ে আমার আর সাধ্য হলো না। দিয়ে আমার স্বামীকে যখন ডাকতে পারিনি তখন সব এলো, তাড়াতাড়ি করে চোখের উপরে শুকিয়ে আমার স্বামী গাড়ি মুড়ি সব একবার ভেঙে। আমার স্বামীকে গুস্সা কাশি মেরেছে, মেরে বুকটা গুস্সি কাশি মেরেছে, আজাগাতে গুস্সি মেরেছে, তাহলে তো আমার স্বামী মরবে না। আমি তো দাগ নেই তো কিছু, বালিশ চাপা দিয়ে আমার স্বামীকে মেরেছে, এখানে বালিশ ছিল, এখানে বালিশ ছিল। আমি বাড়িতে বাইরে গেছিলাম, কেউ ছিল আমার বাড়িতে, একাই আছিল তো, আমি থাকতে তো মারতে পারতাম না। আমি ভিতর থেকে গেট লাগিয়ে দিতাম, দরজাটা খোলা ছিল, আমার স্বামী একাই ছিল, ঘরে ছিল, ঘর থেকে টেনে নিয়ে এনে কেন বাড়িতে পাবে। আমার স্বামী যখন ধরফর করতে লেগেছে তখন আর গো করছে, আমি ধরেছি ওইখান থেকে, আমার স্বামী কি হলো এসে দেখছি তখন লটপট করছে, আমার সাথে কথাই তো বলতে পারলেন, আমার স্বামীকে ভালো রেখে গেলাম আমি বাড়িতে। মেরেছে মজিবুর, ইসমাইল, রানা, রুবেল, দিনেশ, ওরাই তো টার্গেট করেছিল আমার স্বামীকে। বলছি ওরাই তো ছিল, যাদের নাম বলছি ওরাই ছিল, যেটির নাম বললাম কিনা ওরাই ছিল। আমি ওরা তখন বাড়ি থেকে পালিয়ে গেল, আমি যে কি যে করবো, আমি একাই কোনো দিশা পাই না। না আমার স্বামীকে কিছু ছিল না, আমি তো ভালো আমার স্বামীকে রেখে গেলাম, দুপুরে ভাত খাইলো, বাজার করে এলো, ভালো তো শুনতে চলো আমার স্বামী এসে এখানে দেখি তো লটপট করছে, হঠাৎ করে আমার স্বামী লটপট করবে, বলেন আপনারাই বলেন। একটা ভালো মানুষকে রেখে যাবো, এসে দেখবো যে এরকম আমার স্বামী। সময় তো লাগেনি, আস্তে আস্তে তো মরে গেল স্বামী আমার, বিছানা তুলতে নেই, সময় পেয়েছে কি। আমার নাম রুমেলা বিবি। না দেহ ঝামেলা করে প্রতিবার, দেহ মানে জায়গা লিয়া, ওই জায়গার যখন কথা বলতে যায় কিনা তখন ওরা সিনিয়র কোন লাঠি লাদনা লিয়ে বাড়িয়ে যাবে, মারবো খালি মারবো, ওই তাহলে ঘুরিতে সাগল করে দিব, মারবো ওরকে জায়গা লয়, আমার কি জায়গা, আর আমার শ্বশুরের জায়গা তো ওরা বাড়িতে আছে। যখনই বলতে যায় তখনই ওই মজিবুর বেশি ঝামেলা বাঁধে, মজিবুর আর ইসমাইল ঝামেলা বাঁধে। হ্যাঁ আমাদের আত্মীয়, মানে সম্পর্ক ফসল বেটা চাষ তো নিজস্ব নয়, ছোট কাঁকড়া মাটি।